শিশুদের কান্না, স্বজনদের আহাজারি, রাজধানীর শিশু হাসপাতালে যেন এক ভয়ার্ত দৃশ্য। হাম আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। শিশুদের শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়ছেন অভিভাবকরাও। কেউ সন্তানের কপালে হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন, কেউ বা আবার চোখের পানি মুছছেন অসহায় অপেক্ষা শুধু সুস্থতার। হাসপাতালের করিডোর থেকে জরুরি বিভাগ সবখানেই উপচে পড়া ভিড়। চিকিৎসক ও নার্সদের নিরন্তর ছুটে চলা যেন থামছেই না। সীমিত জনবল আর বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। গুরুতর অবস্থায় থাকা শিশুদের রাখা হয়েছে আইসিইউতে। সেখানে চলছে জীবন মৃত্যুর লড়াই, প্রতিটি মুহূর্ত যেন অনিশ্চয়তায় ভরা। এমন পরিস্থিতিতে হাসপাতালে ছুটে আসেন শফিকুর রহমান। রোগীদের শয্যাপাশে গিয়ে খোঁজখবর নেন তিনি এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা সেবার মান, ওষুধ সরবরাহ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান। সারা বাংলাদেশ থেকে রেফার করা জটিল রোগীগুলো এখানে আসে। সারা দেশ থেকে রোগী এখানে রেফার হয়ে আসার কারণে এবং জটিল রোগীগুলো আসার কারণে বিপুল সংখ্যক রোগী তারা ফেরত যান। এখানে তাদেরকে ভর্তি করে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। আমরা আলাপ আলোচনায় যেটা বুঝতে পারলাম, এটি একটি স্পর্শকাতর ডেডিকেটেড হসপিটাল, যেখানে নিউবর্ন বেবি থেকে শুরু করে শিশুরাই এখানে ভর্তি হয়। শিশুরা আমাদের কাছে আমানত, তারাই আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের প্রতি সম্মান রেখে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের এই পরামর্শ, অনুরোধ, দাবি যেটাই বলেন এটা আমরা পরিপালন করতে পারি। শুধু একটি পরিবার নয়, একই চিত্র যেন পুরো হাসপাতালে। সন্তানের সুস্থতায় আশায় প্রতিটি পরিবার প্রহর গুনছে অনিশ্চয়তার মধ্যে। 4টার পরে 6টা বাজছে, 6টার সময়, 6টা 6:30টার দিক দিয়ে, 7টার দিকে এরকম বাচ্চার জ্বরের থেকে 105-এর জ্বরের থেকে খিঁচুনি উঠছে পরে খিঁচুনির যে ইঞ্জেকশন দিছে, আবার জ্বরের দিছে ট্রমেন্ট ইঞ্জেকশন, ওইটা দেওয়াতে খিঁচুনি কমছে, জ্বরও কমছে। আমি তো মনে করিনি আমার সন্তানের হাম হয়েছে। আমি তো ওর জ্বর নিয়ে আসছি এখানে, ওর ক্রিটিক্যাল অবস্থা, ওকে নিয়ে আসছি, ওর খিঁচুনি উঠে গেছে, তারপরে আসছি আমরা। পরে ভর্তি হওয়ার কিছু কয়দিন 4 দিন পরেই তো ওর হাম উঠছে আর কি। চিকিৎসকরা বলছেন, এই পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে জরুরি হলো সচেতনতা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা। সময় মতো টিকা না নেওয়ায় ঝুঁকি বাড়ছে শিশুদের মধ্যে। এগুলি আসলে ঢাকা থেকে না, ম্যাক্সিমাম বাইরে থেকে আসতেছে। ঢাকার বাইরে হয়তো ওরা ম্যানেজ করার চেষ্টা করছে, যখন খারাপ হয়ে গেছে তারা রিস্ক নেয়নি। যেগুলো আইসিইউ লাগবে, হাই ফ্লো লাগবে, ভেন্টিলেটর লাগবে, ওরা শুধু নিজেকে ডিশোল্ডারিং করার জন্য হোক, ভালো চিকিৎসার জন্য হোক, যে জন্যই হোক, ওরা ঢাকায় পাঠাই দিচ্ছে। আর ঢাকায় আসে তো সবার আগে শিশু হাসপাতাল খোঁজে, টাশিরাবের হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হাম আক্রান্তের সংখ্যা বেড়েছে ঠিকই, তবে দ্রুত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শিশুদের এই সংকটময় সময়ে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, চিকিৎসা, সচেতনতা এবং প্রতিরোধ, সবকিছু একসাথে নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবস্থান করছি রাজধানী শিশু হাসপাতালের সামনে, যেখানে প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা। ভেতরে চিকিৎসকরা নিরলস চেষ্টা চালিয়ে গেলেও রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। অভিভাবকদের চোখে মুখে উদ্বেগ আর অনিশ্চয়তা, কখন সুস্থ হয়ে উঠবে তাদের সন্তান। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে টিকাদান এবং জনসচেতনতা বৃদ্ধি। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই সংকট আরও গভীর হতে পারে। ফজল ইসলাম, আমেরিকা বাংলা, ঢাকা।